জাতিসংঘের নিয়োগপ্রাপ্ত গাজায় ইসরায়েলের মানবাধিকার ও গণহত্যার তদন্ত কর্মকর্তা ফ্রান্সেসকা আলবানিজ গত ২১ মাস ধরে চলা যুদ্ধে দখলদার বাহিনীর নৃশংসতার তদন্তে কাজ করছিলেন তিনি। আর এই তদন্তই যেন কাল হলো আলবানিজের। তার উপর আরোপ করা হলো মার্কিন নিষেধাজ্ঞা। আর এই নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। কিন্তু কেন এই নিষেধাজ্ঞা? কার ইশারায় দেয়া হলো এই স্যাংশন? মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সহ শীর্ষ কর্মকর্তাদের সাথে যুদ্ধবিরতি শান্তি চুক্তির আলোচনা করতে ওয়াশিংটন সফরে ইসরায়েল প্রধানমন্ত্রী নেতানিয়াহু। আর ঠিক সে সময়ে আলবানিজের উপর নিষেধাজ্ঞা দেয় ট্রাম্প প্রশাসন। নিষেধাজ্ঞা ইশারার তীর নেতানিয়াহুর ঘাড়ায় বসেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গত মার্চে ইসরায়েল গাজায় গণহত্যা চালানোর প্রমাণ দিয়ে একটা প্রতিবেদন জমা দিয়েছে আলবানিজ। এরপর থেকেই হুমকি আসতে শুরু করে। হুমকি পর এবার নিষেধাজ্ঞা। বিশেষজ্ঞরা মনে করছেন গত জুলাই প্রকাশিত তদন্তে ইসরায়েলে বর্বরতার সঙ্গে শিপিং, অস্ত্র, ব্যাংকিং, পর্যটন ও প্রযুক্তি খাতের মার্কিন প্রতিষ্ঠানগুলোর সরাসরি সহযোগিতার অভিযোগ করেন তিনি। আর এই প্রতিবেদন কাল হলো আলবানিজের। নিষেধাজ্ঞা দিল মার্কিন প্রশাসন। এর আগে জাতিসংঘ থেকে ফ্রান্সিসকা আলবানিজকে সরাতে চাপ দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে তা ব্যর্থতায় পরিণত হয়। এখন প্রশ্ন হলো, এসব নিষেধাজ্ঞা কতটা প্রভাব পড়বে? কাছ থেকে কি সরে দাঁড়াবে আলবানিজ? এমন প্রশ্নের জবাবও দিয়েছেন তিনি। বলেছেন হুমকি বা নিষেধাজ্ঞা কোনো কিছুতেই পিছপা হবেন না তিনি। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।